সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি আনোয়ার সরকার এই প্রজায় অনেক গানই হয়ে গেল। বিচ্ছেদের মধ্যে গান করলাম, এবার কিছু গুরুতত্ত্ব চারতত্ত্ব গান আমার মনে হয়ে গেল। আমার দেশের বাহিরে আমার যারা শিষ্য ছেলে মেয়ে আছে, গানের শিষ্য ছেলে মেয়ে না, আমার মুরিদের শিষ্য ছেলে মেয়ে যারা, সেভাবে হয়তো তাদের সাথে আমার সময় হয় না, তবে আমি গানের মধ্যে তাদের কাছে কিছু বার্তা জানাইতে চাই। বাবা, গুরু ধরা জিন্দা মরা রে, এটা আমরা সারা জনম শুনে আসি। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই আনিসুর রে, তাহার সাই অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় বেশ্যার নন্দন, খাঁটি ভক্তের জন্য হয় গুরু পতিত পাবন। তাই বাবা, গুরুরা অন্য জিনিস বাবা। আল্লাহকে দেখতে গেলে চোখটা আল্লাহ আল্লাহ হতে হবে। চোরের চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না, লুচ্চার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না, সন্ধ্যার চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহকে দেখতে গেলে চোখটা আল্লাহওয়ালার হতে হবে। তাই আল্লাহ বলছে আমাকে পাওয়ার সোজা একটি রাস্তা, সেটা আমার রাসূলের সুন্নাহ মেনে চলো। আর আমার রাসূল বলছে আমি নবী যখন পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব, আমার আহলে বায়াত বেলায়েতের জামানায় যারা প্রিয় মুর্শিদকে চিনল, তারা আমি নবী আমাকে চিনল। তাই তো দরবেশজি লালন শাহ বলছিলেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয়। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। ওরে যার শোনে নাই নিনারে দে না, ওরে যার সাথে নাই নে না দে না, যে জন গুরুর ভাব জানে না। শ্রোতা বন্ধুরা, এই গুরু নিয়ে বাংলাদেশে অনেক কিছু হয়ে গেছে। আর বাংলাদেশে হাতে গোনা আমরা কিছু শিল্পী আসতে এই গানের দলিল বাংলাদেশে উত্তরবঙ্গে আমি আনোয়ার সরকার, আমার বাবা রশিদ চাঁদের একান্ত বন্ধু ফকির আবুল সরকার আমার বাজান, আমার পীর ভাই মহারাজ আবুল সরকার, আমরা তিনটা ব্যক্তি যত গানের দলিল দেই, এই তিন শিল্পীর উপর বাংলাদেশে আর কোনো শিল্পী আছে যে গানের দলিল দিবে, এটা আমার ডায়েরির মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা 10 বছর আগে আমি কইছি। তবে কিছু কিছু কানা লোক এরা ওই পর্যন্ত যাইতেই পারে না যে আনোয়ার সরকার গানের পশ্চাত্য প্রমাণে দলিল দেয়। তাই বাবা, গান এমন একটা বিষয়বস্তু, আরবিতে বলে গেনা, ফার্সিতে বলে সামা, উর্দুতে বলে কাওয়ালি। হ্যাঁ, আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ 6টার উপরে। কোরআন বলছে আইনে কয় আইন মান, গাইনে কয় গান গা। এসতে কোন গান? নবীর গুণাগান গাও। যে গানের মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, মাতা পিতার খেজমত, শরীয়ত, হকিকত, তরিকত, মারফতের কথা হবে, এই গান ভালো, এই গান জায়েজ। বাদ্যভাণ্ডব আমার কাছে 75 প্রমাণের দলিল আমি সংগ্রহ করছি। 1.5 লক্ষ টাকার তাফসীর কিনছে পালা গান গাওয়ার জন্য। বাদ্যভাণ্ডব কোনটা হালাল আর কোনটা হারাম এটা চাইলে আমি দিতে পারবো। এর মধ্যে হালালও আছে, হারামও আছে। আর 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ। এটা কিন্তু 5 বছর আগে ক্যাসেট করে ছেড়ে দিছি, তবু আবার নতুন বলতেছি মিডিয়ার সামনে, আবার নতুন করে প্রচার হোক। 10 বছর আগে আমার ক্যাসেট করা আছে এই কথাগুলি। 6666 আয়াতের মধ্যে
কোথাও লেখা নাই গান হারাম, কোথাও লেখা নাই গান হালাল। আর কোরআন শরীফে 1000 আয়াত আছে হালালের পক্ষে, আর 1000 আয়াত আছে হারামের পক্ষে। 1000 আয়াত যে হারামের পক্ষে আছে আমার কাছে বাংলা লোড করা আছে ভাই, ওখানে কোথাও লেখা নাই গান হারাম, ওখানে প্রথম লেখা আছে সুদ খাওয়া হারাম। আমার বাংলাদেশের ভক্তবিন্দু, আশেকান জাকিরান আলেম ওলামা ইকরামগণ, আমি সবাইকে বলতে চাই, ওই 1000 আয়াত হারামের মধ্যে প্রথম লেখা আছে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, শুয়োরের মাংস খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, এতিমের হক মারে খাওয়া হারাম, মিসকিনকে ঠকানো হারাম, মা বাবাকে দুঃখ দেওয়া হারাম। এভাবে অনেকগুলো কথা আছে হারামের পক্ষে, কিন্তু কোথাও লেখা নাই গান হারাম। তবে কোথায় আছে? সূরা লোকমান আয়াত নাম্বার 6। আমার মিডিয়া ভাইরে সুন্দর করে দিবা ছাড়া একটু কাটবা নাই। আয়াম আনোয়ার সরকার অন পিস, বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা মাস্টারপাড়া আমার বাসা, একটুও ছাড়বা না। সূরা লোকমান আয়াত নাম্বার 6, ওখানে আল্লাহ বলছে আনগেনাউল। এই শব্দটার বাংলা সার্বিক অর্থ আমার আল্লাহ বাজে শব্দ, বাজে আলাপ পছন্দ করেন না। তাই গান, যে গানে মা বাবার খেজমতের করতে হবে, নামাজের করতে হবে, রোজার করতে হবে, জিকিরের করতে হবে, আখিরাতের করতে হবে, শরীয়ত হকিকত মারফতের করতে হবে, যে গানে আল্লাহ রাসূলের কথা বেশি বেশি মনে হবে, এই গান কোনোদিন হারাম না। না তো ওই যে এক জাতি গান আছে, বাতাস কর বাতাস কর মাথায় বানি ঢাল তোরা, যা করবার তা কইরা গেছে বন্ধু মন সোরা। ওই গান যে হালারা গায় ওই হালারাও হারাম, যে জায়গার মাটিতে ওই জায়গার মাটিও হারাম, যারা এই গান করা ওই শালারাও হারাম। হ্যাঁ, এই কিছু কিছু শিল্পীর জন্য বাংলাদেশ আজকে শিল্পীদের ওপর গজব। কি বাবা, তাই জ্ঞান বাড়তে হবে। তাই আমি যে কথা বলতে চাইলাম, আইনে কয় আইন মান, সরকারি আইন না নবীর আইন মানতে হবে। গাইনে কয় গান গাও, নবীর গুণাগান গাও। তে কয় তেলাওত কর, কাপে কয় কামেল হ, মিমে কয় মাখামাখি কর, তোয়ে কয় জয় কর, সোয়াদ কয় দরদ কর। আর ফে কইতাছে বাঙালি মুসলমান ফকরামি করো না, দলমত সবকিছু বিসর্জন দিয়ে চলো যাই আমরা সকলে নবীর দিনে যাই আস্তে। তাই গুরু ধরতে হবে। গুরু শব্দের অর্থ গয়শিকারের গু, রয়শিকারের রু, গুরু। গো শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। একটা গুরুর কর্ম একটা শিষ্যকে অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ আনতে হবে। গুরু ভাষাটাকে বুঝতে হবে। বাংলাদেশে বিশেষ করে গাইবান্ধা জেলার মধ্যেই অনেক জায়গায় পীরের কথা শুনলেও গায়ে আগুন ধরে যায়। আরে বেটা, আগে ভাষা বুঝতে হবে তোমাকে, বাংলা ব্যাকরণ তোমাকে জানতে হবে রে। পীর হচ্ছে ফার্সি ভাষা, আরবিতে বলে শায়েক, ইংলিশে বলে টিচার, বাংলায় বলে ওস্তাদ, আর সংস্কৃতি গীতার ভাষায় বলে গুরু। যার গুরু নাই, যার পীর নাই, তার পীর শয়তান। একমাত্র আজাজিলের কোনো ওস্তাদ ছিল না, না তো পৃথিবীর সবার ওস্তাদ ছিল, ওস্তাদ পৃথিবী। তাই আমার গান, তার সনে নাই নি না রে দে না, তার সাথে নাই নি না রে দে না, যেজন গুরুর ভাব জানে না, যেজন গুরুর প্রেম জানে না। কানা সোরা চুরি করে ঘর সারা শিং দেয় বাগারে, কানা সোরা ঘর সারা শিং দেয় বাগারে, সুদাই কান্না খাতিয়া মরে, সুদাই কান্না খাটিয়া মরে, কানার ভাগ্যে ধন মেলে না, সেজন গুরুর ভাব জানে না রে, যেজন গুরুর প্রেম জানে না।
কুমারেরা কাইটা মাথি সাইনা করে পরিপাটি কুমারেরা সাইনা করে পরিপাটি কানসা মাটি রং ধরে না কানসা মাটি রং ধরে না পুরলে হবে কানসা সোনা যেজন গুরুর ভাব জানে না যেজন গুরুর প্রেম জানে না কাঠুরিয়া মানিক পালো পায়া মানি হারাইল কাঠুরিয়া পায়া মানি হারাইল আবার মানিক কান্দে অভিনানী মানিক কান্দে অভিনানী বাদশা ছাড়া কেউ ছিল না যেজন গুরুর ভাব জানে না যেজন গুরুর প্রেম জানে না তার সাথে নাই না রে দে না তার সাথে নাই না দে না যেজন গুরুর ভাব জানে না গো যেজন গুরুর প্রেম জানে না তার সাথে নাই না রে দে না তার সাথে নাই না রে দে না যেজন গুরুর ভাব জানে না যেজন গুরুর প্রেম জানে না যেজন গুরুর মন বোঝে না যেজন গুরুর ভাব জানে না যেজন মুর্শিদে প্রেম বোঝে না।